আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। আজকে হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে আর্নিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ পর্ব। এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ফেসবুক পেজের সাথে বাকি সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যুক্ত এবং রিমুভ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজের রুলস চেঞ্জ করতে হয়, অ্যাডমিন, এডিটর, মডারেটর এই বিষয়গুলো যুক্ত করতে হয়। সেটি করার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে আমরা চলে যাব আমাদের পেজে যাওয়ার পরে আমাদের যাইতে হবে সেটিংসে আসলাম। আসার পরে এখানে দেখতে পারতেছেন যে পেজ রুলস, এই পেজ রুলসে যাওয়ার পরে পেজ রুলসে আসার পরে একটা কথা বলে নেই, সেটি হচ্ছে অ্যাডমিন হচ্ছে একটি পেজে সকল ক্ষমতার অধিকারী। সাপোজ আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে যদি একটি পেজ ক্রিয়েট করেন তাহলে সেই পেজের অ্যাডমিন থাকবেন আপনি। এটি অ্যাডমিন থাকার পরে আপনি অন্য কোনো অ্যাডমিন সংযুক্ত করতে পারবেন, কিন্তু আপনি থাকবেন মেইন অ্যাডমিন। এই যে উপরে দেখতে পারতেছেন, এই যে এখানে যদি ক্লিক করার পরে দেখতে পারতেছি যে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। এখানে একটি পেজের মধ্যে 5টি অপশন দেওয়া থাকে। সকল ক্ষমতার অধিকারী হচ্ছে অ্যাডমিন, তারপরে এডিটর, তারপরে মডারেটর, তারপরে অ্যাডভার্টাইজার এবং অ্যানালিস্ট। এই 5 জনের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে বা আলাদা আলাদা কাজ রয়েছে। এই 5 জনের কাজ যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন যে কোনটার কি কাজ, তাহলে আপনি কেনই বা একজনকে যুক্ত করবেন বা আপনার পেজের সাথে কানেক্টেড করবেন। অ্যাডমিনেরটা হচ্ছে, আমি তাহলে আলাদা আলাদা করে সবগুলা বলে দিই। প্রথমত হচ্ছে অ্যাডমিন হচ্ছে একটি পেজের সকল ক্ষমতার অধিকারী। সে একটি পেজে সকল ধরনের কাজ করতে পারবে। একটি পেজ রিমুভ করে দিতে পারবে কিংবা একটি পেজ ধরেন যে নাম চেঞ্জ করতে পারবে, সকল কিছু করতে পারবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এডিটর। সাপোজ অ্যাডমিন অসুস্থ কিংবা যদি কোনো সমস্যা থাকে কিংবা অ্যাডমিন যদি কোনো কাজে ব্যস্ত থাকে, তাহলে তার পরিবর্তে একটু কম ক্ষমতা থাকে এডিটর নামটি শুনলেই বুঝতে পারতেছেন যে সে শুধু এডিট করতে পারবে। মানে একটি পেজের যত প্রকার এডিটিং পারপাস কাজ রয়েছে, মানে নাম চেঞ্জ থেকে শুরু করে ইউজার নেম চেঞ্জ, সকল কিছু এডিটর করতে পারবে। কিন্তু এডিটর কখনোই অ্যাডমিনকে চেঞ্জ করতে পারবে না। তারপরে থাকে মডারেটর হচ্ছে যে একটি পেজে যদি আপনার পেজটি যদি অনেক বড় হয়, তাহলে দেখতে পারবেন যে আপনার পেজে নানান ধরনের কমেন্ট এবং মেসেজ আসে। এই মেসেজগুলোর উত্তর মডারেটর দেখতে পারবে। মডারেটর নামটা শুনলেই বুঝতে পারতেছেন যে মডারেটরের কাজ হচ্ছে নানান ধরনের মডারেট করা, মানে পেজটা দেখা, এই কাজটা মডারেটর করতে পারবে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজার নামটা শুনলেই বুঝতে পারতেছেন যে বিজ্ঞাপনদাতা, মানে একটি পেজের মধ্যে বিজ্ঞাপন প্রদান করবে এবং নানান ধরনের মানে পোস্ট কিংবা ভিডিও, সেটা যে কোনো কিছু হতে পারবে, সে বুস্ট করতে পারবে এবং নানান ধরনের ক্যাম্পেইন চালাতে পারবে। সেটা হচ্ছে অ্যাডভার্টাইজারের কাজ। অ্যাডভার্টাইজার কখনোই কাউকে রিমুভ করতে পারবে না, কোনো কিছু পোস্ট আপলোড করতে পারবে না, পোস্ট ডিলিট করতে পারবে না। তারপর অ্যানালিস্টের মানে স্বল্প একটু কাজ থাকে, তাছাড়া আর বেশি কিছু অ্যানালিস্ট করতে পারে না। কিন্তু একটি পেজের মধ্যে সবথেকে বেশি কাজ থাকে অ্যাডমিন এবং এডিটর, তারা দুইজনে পোস্ট করতে পারবে। তাছাড়া এই মডারেটর, অ্যাডভার্টাইজার কিংবা অ্যানালিস্ট এরা কেউ আপনার পেজে কখনোই পোস্ট করতে পারবে না কিংবা কোনো পোস্ট ডিলিট করে দিতে পারবে না। তাহলে আমরা দেখে নিলাম যে একটি পেজের মানে কার উপর কোন দায়িত্বগুলো থাকে এবং কে কোন ধরনের কাজগুলো করতে পারে। এখন আমরা দেখব যে একটি পেজে কীভাবে এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার কিংবা অ্যাডমিন এগুলো চেঞ্জ করতে হয় বা আরেকজনকে কিভাবে অ্যাড করতে হয়। সেটি করার জন্য প্রথমে ফার্স্ট অফ অল যেটি লাগবে যে তার একটি অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, যেহেতু ফেসবুক পেজে অ্যাড করবেন। ফেসবুক অ্যাকাউন্ট দেওয়ার পরে যে এখানে দেখতেছেন একটা ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে তার নামটি টাইপ করে দিতে হবে। সেটি টাইপ করেও দিতে পারেন কিংবা তার প্রোফাইল থেকে কপি করে নিয়ে আসতে পারেন। আমরা এই ব্যক্তিকে আমাদের মানে মডারেটর হিসেবে যুক্ত করব, তাহলে এখান থেকে তার নামটি কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিলাম। এখানে একটি জিনিস খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যে আপনি যাকে অ্যাড করতেছেন যে তার প্রোফাইল পিকচারটা এখানে শো করতেছে কিনা। তার প্রোফাইল পিকচারটা দেখে শিওর হয়ে নেবেন যে আপনি যাকে করতেছেন তাকে শিওর করতেছেন কিনা। এখানে আমাদের প্রোফাইল পিকচারটি শো করছে, তাহলে এটার উপর চাপ দিয়ে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা মডারেটর সিলেক্ট করে দিলাম। আপনি যেটা দিবেন সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে অ্যাডমিন দেওয়ার পরে আপনাকে একটা নোটিশ দিয়ে দিবে যে অ্যাডমিন যাকে দিচ্ছেন সে আসলে ট্রাস্টেড কিনা। যদি ট্রাস্টেড না হয় তাহলে আপনার পেজের উপর কোনো প্রকার ক্ষতি করে দিতে পারে। এজন্য অ্যাডমিন দেওয়ার ক্ষেত্রে সবসময় ভেবেচিন্তে দিবেন। আমরা যেহেতু অ্যাডমিন দিব না, মডারেটর দিব, তাহলে আমাদের অত টেনশন নাই। দেওয়ার পরে এখানে অ্যাডে চাপ দিবেন। অ্যাডে চাপ দিলে আপনার পেজের পাসওয়ার্ডটি দিতে বলবে। পেজের পাসওয়ার্ডটি দিয়ে সাইন
সাইন আপে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে পেন্ডিং। এই পেন্ডিং লেখাটার কারণ হচ্ছে যে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন যাবে যে সে আসলে আপনার পেজের মডারেটর হিসেবে হতে চাচ্ছে কিনা। সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনি কখনোই তাকে মডারেটর হিসেবে দিতে পারবেন না, আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার মডারেটর হয়ে যাবে। তাহলে আমরা তার পেজে যাই, না তার প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে এখানে নোটিফিকেশন চেক দিই, দেওয়ার পরে এখানে দেখতে পারতেছি যে অনলাইন টিপস 24 বিকাম এ মডারেটর। এখানে যদি একটি চাপ দেই, দেওয়ার পরে এখানে দেখাইতেছে যে এই যে আমাদের পেজের নাম দেখাইতেছে যে এই পেজের আপনি মডারেটর হতে চান কিনা। যদি অ্যাকসেপ্টে ক্লিক করে দেই তাহলে আপনি মানে সে মডারেটর হয়ে যাবে আপনার পেজে। আর যদি সে দেখতে চায় যে ভিউ করে পেজটা, যে পেজটা কীরকম, কে আমাকে মডারেটর করলো, তাহলে সে দেখতে পারবে। তাহলে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর অ্যাকসেপ্টেড হয়ে গেল। তারপরে আমরা আমাদের পেজে চলে আসলাম। এখানে এখনো পেন্ডিং দেখাইতেছে। এই পেজটা যদি আমরা এখন একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই যে নিচে দেখতে পারতেছেন যে মডারেটর, তার মানে এই যে ডানেল ডেভিড নামে একজন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট আমাদের পেজের মডারেটর হিসেবে যুক্ত হইল। ঠিক আছে, এখন মডারেটর হিসেবে যুক্ত হওয়ার পরে আপনি যদি এনাকে দিয়ে কোনো প্রকার খারাপ কিছু নোটিস করেন, তাহলে একটা কাজ করতে পারেন, ওনাকে প্রমোশন কিংবা ডিমোশন করে দিতে পারবেন। সেটি করার জন্য আপনাকে এডিটে চাপ দিতে হবে। দেওয়ার পরে এখানে যেহেতু মডারেটর আছে, মডারেটর দেখাইতেছে, মডারেটরের উপর চাপ দিলে ওনাকে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আরেকটু উঁচা পদে এডিটর বানাই দিতে পারেন। কিন্তু যদি ভালো না লাগে তাহলে অ্যাডভার্টাইজার কিংবা আরও নিচা পদে দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, ওনাকে আপনি রিমুভ করে দিবেন, আপনার পেজের ক্ষতি করতেছে, তাহলে এই যে রিমুভে যদি চাপ দেন সে রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে একটি পেজের রুলসগুলো কাজ করে এবং একজনকে যুক্ত করতে হয়। তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন।